হ্যালো বাঞ্জারা ভিউয়ার্স, এই গেটটা দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি এখন কোথায় আছি। এক্স্যাক্টলি আমি এখন আছি বর্ধমানে কার্জন গেটে। আর আমি আর প্রিয়াঙ্কা চলে এসেছি বর্ধমানে মির্জা মুভির গ্র্যান্ড প্রমোশনে। ইয়েস বন্ধুরা, অঙ্কুশ হাজরার নিজস্ব প্রোডাকশনের প্রথম ছবি মির্জার গ্র্যান্ড প্রমোশন হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা এবং অনিক নিজে আসবে এই ছবি প্রমোশন করতে। তার জন্যে আমরা অপেক্ষা করে আছি বর্ধমানবাসী। তো বর্ধমান জেলার মানুষ হয়ে খুবই প্রাউড ফিল হচ্ছে অঙ্কুশের জন্য যে এত বড় বিগ স্কেলের একটা মুভি ও রিলিজ করছে এবং প্রডিউস করেছে। সো খুবই এক্সাইটেড হচ্ছে। অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কাকে বলিনি, প্রিয়াঙ্কাকে বলেছিলাম যে সারপ্রাইজ দেবো। সো প্রিয়াঙ্কাকে কিচ্ছু না বলে চুপচাপ নিয়ে এলাম কার্জন গেটে আর ওকে সামনে দাঁড় করিয়ে দিলাম একদম অঙ্কুশের সাথে হাত মেলানোর জন্য। সত্যি কথা বলতে দর্শক বন্ধুরা, আমার না মির্জার যেদিন থেকে অ্যানাউন্সমেন্ট শুরু হয়েছিল সেদিন থেকে আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড ছিলাম। অ্যাজ এ মুভি লাভার আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, বিকজ আমার এখানে খুব পছন্দের সব অভিনেতারা এখানে অভিনয় করছে। যেমন হচ্ছে কৌশিক গাঙ্গুলি স্যার, ঋষি কৌশিক স্যার, অঙ্কুশ তো আছে। তারপর যখন এই মুভির টিজার বেরোলো, ও ওয়াও, আর ট্রেলারটা তো খুবই মারাত্মক হয়েছিল। আই এম সো এক্সাইটেড। আমি অঙ্কুশকে এতদিন অভিনেতা হিসাবে খুবই পছন্দ করতাম, তবে আমার এটা কনফিডেন্ট কেন লাগছে জানি না, এই মুভিটার পর অঙ্কুশ কিন্তু বাংলার নেক্সট সুপারস্টার হয়ে যাবে। তোমরা কি বলছো বন্ধুরা? বলতে বলতে স্টেজে উঠতে চলেছে আমাদের সবার প্রিয় অনেক ধর। অনেককে তোমরা সবাই চেনো, তো কাছ থেকে দেখি, কাছ থেকে ওর গান শুনে আমাদের খুব ভালো লাগলো। তোমরাও এনজয় করো অনেকের পারফরমেন্স আমার ইউটিউব চ্যানেল থেকে, অফকোর্স অঙ্কুশ হাজরা মোশন পিকচার ইউটিউব চ্যানেলে। এদিকে সকলকে আমার অনেক নমস্কার, অনেক অনেক ভালোবাসা। এই যে বর্ধমানের বাইক ছিল, আমি জানতাম যে এখানে এসে তোমাদের কাছ থেকে অঢেল এনার্জি, অঢেল ভালোবাসা, অঢেল আশীর্বাদ আমরা পাবো। এবং আজকে একটা গানটা শুনে এই গানটা ইতিমধ্যে তোমরা সবাই দেখে নিয়েছো তোমরা, হ্যাঁ? এবং আমার একটাই অনুরোধ যে এই গানটাতে কিন্তু তোমাদেরকে হলে গিয়ে নাচতে হবে, পারফর্ম করতে হবে। এবং আমি দেখবো কলকাতায় থাকি কি বম্বেতে থাকি, ভিডিওসগুলো আসবে যে তোমরা মজা করছো, তোমরা থিয়েটার্সে আনন্দ করছো। এতদিন পর অঙ্কুশ একটা মাস ফিল্ম করেছে, মির্জা প্রচুর পরিশ্রম করেছে, তোমরা সকলেই জানো। আমি ওর বন্ধু, ওর ভাই, যখন মির্জা নিয়ে আলোচনা হচ্ছিল তখন থেকেই মনে ইচ্ছা ছিল যে ওকে একটা এমন ট্র্যাক দেব যেটাতে ও নাচাবে এবং নিজেও নাচবে এবং সারা বাংলাকে নাচাবে। সো আমরা আমাদের এই ক্রিয়েটিভিটির মধ্যে দিয়েই যে আনন্দটুকু পেয়েছি সেইটুকু তোমাদের সাথে আজকে শেয়ার করতে আসা এখানে বর্ধমান কার্জন গেটে। আজকে মির্জার যে প্রমোশনাল ইভেন্ট, আজকে এখানে আসতে পেরে ভেরি হ্যাপি। সকলকে আমার একটাই অনুরোধ যে তোমরা 10ই এপ্রিল ঈদে রিলিজ হচ্ছে মির্জা, তোমরা গিয়ে তোমাদের নিকটবর্তী যেরকম থিয়েটার্স আছে তোমরা প্লিজ আমি সবার একটু হাততালি চাই আমার গানের সাথে সাথে। আমার ভয়েসটা একটু বাড়িয়ে দাও।
অঙ্কুশ এসে নাচবে তোমাদের সাথে। এরকম একটা করে নিয়ে গেলে আনন্দের শিরায় শিরায় হুঙ্কার রেখেছি রে, কিসমত নিজের হাতে নিজেই এঁকেছি রে, আসমান ঝুঁকে যেন আসবে পায়ের কাছে, আমার নেই তো কিছুই সেটার এই দুনিয়া আছে, ভুল করে যদি দুশ্মন কেউ হবি থাকবে না নাম ও নিশান, দেখে যা ये जे राजा এলো ফিরোজ এলো ফিরোজ দেখে যা ये जे राजा এলো ফিরোজ এলো ফিরোজ। বন্ধুরা বলতে এবং বলতে আমি হাজি দ্য শুনলাম, আমি কিং অফ ফেসবুকেও দেখেছি, বর্ধমান ইনস্টাগ্রামেও দেখেছি, মির্জা বর্ধমান থেকে সাইকেল আঙ্কুশ চালিয়ে কেউ কিরকম অঙ্কুশের vibes সাথে নিয়ে দেখা আসছে করতে দেখো। গেছিল। আঙ্কুশকে দেখার জন্য বিপ্লব আমি সুপার বিপ্লব তো এক্সাইটেড। বিপ্লব ঘটিয়েছে ও আমার এবং তাদের বর্ধমানের টিমটা গর্ব, সত্যি ওকে নিয়ে আমি আমার খুব শুনলাম proud তারাও feel হয়। ফ্ল্যাগ নিয়ে আসছে, তো let's আমার মনে হয় start. এসে গিয়েছে। আরো জোরে আমার একটা মাইক্রোফোন দিয়ে রাখো। একটু পিছিয়ে যান, গাড়িটা ঢুকবে, একটু এবং পিছিয়ে আমি যান। শুনেছি অঙ্কুশ তাদের সাথে দেখা করেছে এবং আমি তো সুপার এক্সাইটেড। এই কিছু পাস করবে না, না আবার পাস করবে, কোথায় পাস করবে? এখানে দাঁড়া, আমার সাথে দাঁড়া। কিছু পাস করলে বাবা আগেই করিয়ে দাও। তোমার পেপার পাস অঙ্কুশ আর অর্পিতা just আরো একবার বলছি, কাল থেকে করি, কাল! কিসমত নিজের হাতে নিজেই এঁকেছি রে, আসমান ঝুঁকে যেন আসবে পায়ের কাছে, আমার নেই তো কিছুই সেটার এই দুনিয়া আছে, ভুল করে যদি দুশ্মন কেউ হবি থাকবে না নাম ও নিশান, দেখে যা ये जे राजा এলো ফিরোজ এলো ফিরোজ দেখে যা ये जे राजा এলো ফিরোজ। সবাই আরো জোরে! সবাই খুশি তো? কবে রিলিজ করছে মির্জা? এই যে এই ছেলেটার কথাই বলেছি, এসেছিলেন আপনারা সবাই, এই সেই পুষ্প ছেলে যার মধ্যে মিষ্টি আছে। অঙ্কুশকে দেখে সবাই কতটা excited! রিকি ওনার বাবা প্রত্যেকেই আমাকে প্রচন্ড ভালোবাসা ছোট্টবেলা থেকে দিয়েছে এবং ছোট্টবেলায় ওখানকার লস্যি খেয়ে আমি বড় হয়েছি, রামপ্রসাদের লস্যি খেয়ে বড় হয়েছি, আজকেও খেয়েই যাবো, ওখান থেকে না খেয়ে কোথাও যাবো না। সো এইভাবে অনেক স্মৃতি আছে বর্ধমানে, আমার কার্জন গেটের সামনে অনেক স্মৃতি আমার এখনো মনে আছে। রূপমহল সিনেমা ছিল যখন, ওখানে সিনেমা দেখতে যেতাম আমি, আমার প্রচুর প্রচুর স্মৃতি আছে বর্ধমানে। আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। এবং আজকে এখানে আসার একটাই কারণ, আমার প্রথম সিনেমা অ্যাজ আ প্রডিউসার আমি আসছে, আর সেটা আমার নিজেদের লোকদেরকে জানাবো না সেটা তো হয় না, আমাদের বর্ধমানের লোকদের জানাবো না সেটা তো হয় না। তো আজকে তাই চলে এলাম তোমাদের সকলকে জানাতে, আমার ছবি মির্জা অ্যাজ আ প্রডিউসার আমার প্রথম ছবি, এবং এই ছবিটা বলতে আমার গর্ববোধ হচ্ছে। এই ছবিটা বাংলার এখনকার সময় সব থেকে বড় অ্যাকশন ছবি, সব থেকে বড় ছবি। তো তোমরা সকলেই যাও, এখানে আইনক্সে আসবে, সংস্কৃত লোকমঞ্চতে আসবে, বর্ধমান আইনক্সে আসবে, এবং যাও সিটি মারো, হাততালি মারো। ঈদে আসছে 10th এপ্রিল, ঈদে রিলিজ করছে মির্জা। তো তোমাদের সকলের সামনে আমরা নাচ গান তো হবেই, গান দেখবো, ট্রেলার। সো আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা, ভিউয়ার্সরা, তোমাদেরকে একটাই অনুরোধ, তো দেখলে অঙ্কুশ এই সিনেমাটার জন্য কতটা খেটেছে,
অনেক অপমান সহ্য করেছে, 1.5 বছরের পরিশ্রম। কারণ এটা 2022-এ অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে মির্জা নামে অঙ্কুশের ড্রিম প্রজেক্ট আসছে। তো কোনো একটা কারণবশত প্রডিউসার না পাওয়ার জন্য, প্রডিউসার হাত সরিয়ে নেওয়ার জন্য এটা পোস্টপন হয়ে যায়। তো অঙ্কুশ পরে অনেক অপমান সহ্য করে, সেই অপমানের বদলা নিতে ও ঠিক করে কি আমি নিজেই প্রডিউস করবো মুভিটা, আমাকে যে কোনোভাবে হোক মির্জা স্টার্ট করতে হবে, রিস্টার্ট করতে হবে। তো সেইভাবে ও মির্জা দিকে এগিয়েছে এবং সবাই ওকে সাহায্য করেছে, যেমন দেব এন্টারটেনমেন্ট, ইন্টারেস্ট, গ্রাসরুট এন্টারটেনমেন্ট, বেঙ্গল টকি, সবাই খুব হেল্প করেছে অঙ্কুশকে। এখন সময় আমাদের অঙ্কুশের পাশে দাঁড়ানো, দর্শক হিসাবে, বাংলা সিনেমা দর্শক হিসাবে অঙ্কুশের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। কারণ একটা বিগ স্কেলের মুভি তৈরি হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো আমরা সবাই মিলে দেখতে যাব। আর তোমাদেরকে অনুরোধ, তোমরা মির্জা হলে গিয়ে দেখো, বাংলা সিনেমার পাশে থেকো। যদিও অঙ্কুশ বলেছে যে বাংলা সিনেমার পাশে থেকো বলে আমি ভিক্ষা চাইবো না, তবে দর্শকদের কাছে আমার এটাই অনুরোধ, প্লিজ বাংলা সিনেমাকে সাপোর্ট করো। আর একটা উন্নত মানের বাংলা সিনেমা হচ্ছে, তো দেখতে যেতেই হবে, একটা মাস মুভি তৈরি হচ্ছে। তো এটুকুনি আমি গ্যারান্টি, এটা কনফার্ম যে আফটার উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি, জি দেবের পর দ্য নেক্সট সুপারস্টার অফ বেঙ্গলি সিনেমা ইজ অঙ্কুশ হাজরা। ডেফিনেটলি ইটস 100% গ্যারান্টি। এবং লিখে রাখো, অঙ্কুশ ইজ দ্য নেক্সট সুপারস্টার অফ বেঙ্গলি সিনেমা। তো চলো, থিয়েটারে দেখা হচ্ছে, সিনেমা হলে দেখা যাচ্ছে মির্জা, 11 এপ্রিল রিলিজ। চলো। আচ্ছা, সুলতান মরে গেলে ওর জায়গা কে নেবে? তুই পুরো আমার মতো। Very good. टाइम अच्छा चल रहा है तेरा। তাসের খেলায় টেক্কা আর জীবনের খেলায় সিক্কা।